সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। পাথর চুরির ফলে বিপর্যয়ের মুখে পড়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রতিদিন প্রকাশ্যে চুরি হচ্ছে সাদা পাথর। চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের জায়গায় দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাটি পর্যটকদের কাছে পরিচিতি পায় সাদা পাথর নামের পর্যটন স্পটের কারণে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে পর্যটকদের সামনেই সাদা পাথর চুরির ঘটনায় নিজস্ব রূপ হারাচ্ছে জায়গাটি। পাথর ঘেরা অপরূপ স্পটটি বিরান ভূমিতে রূপ নিয়েছে। এতে হতাশ নগরবাসী ও পর্যটকরা। কয়েক হাজার কোটি টাকার, 1 কোটি টাকা না 100 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। সাদা পাথরে যদি আজকে আপনি গত বছরে একটা ছবি নেন বা আজকের একটা ছবি নেন, আপনার কাছে দৃশ্যমান হয়ে যাবে। আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। তো আমাদের দাবি এটাই, যারা এই লুটপাটগুলো করতেছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় আনা হয়। এদিকে পাথর চুরির মহা উৎসবের ঘটনাস্থল পরিদর্শন করেছে দুদক। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি, বা এখানে আরো অন্যান্য যারা যেসব ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি। প্রশাসন বলছে পাথর লুট বন্ধে অভিযান অব্যাহত আছে। অভিযানে আমরা ইউনো মহোদয়ের নেতৃত্বে প্রায় শতাধিক টাস্ক ফোর্সের অভিযান করেছি। আমার থানায় মামলা আছে, সেখানে 17টি সাদা পাথর ঠেকাতে গিয়ে আমার পুলিশ অ্যাসাল্ট হয়েছে। পুলিশ অ্যাসাল্ট মামলা আছে সাদা পাথর ঠেকাতে গিয়ে 4টি। আমরা 70 জন আসামির মতো গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। অন্যদিকে সাদা পাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার রাতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। এছাড়া বিভিন্ন সড়কে চেকপোস্ট ও তল্লাশি চালানো হচ্ছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।